আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আবারও কয়েকদিন পরে আমরা আরেকটি ক্লাস নিয়ে আসলাম ইংরেজির। আজকে এই ক্লাসগুলো অবশ্যই আমাদের জন্য যারা বেসিক লেভেল মোটামুটি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এরপরে হ্যাভ, হ্যাজের ব্যবহারগুলো মোটামুটি টেন্সের নলেজ কিছুটা রাখেন, না রাখলেও আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সহজ হবে এবং উপকারী হবে। তারপরেও যারা এতটুকু নলেজ রাখেন তাদের ক্ষেত্রে আরও বেশি উপকারী হবে। আজকের ক্লাসের আমাদের হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি স্মার্ট হতে চান ইংরেজিতে, স্মার্ট হওয়ার জন্য আমাদের কিছু লাগে না। যদি মনে করি যে কথাবার্তার মধ্যে স্মার্ট হতে চাই, আই উড লাইক টু বি স্মার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি করে বাক্য বানানো জানতে হবে। ইউ হ্যাভ টু নো হাউ টু মেক দ্য সেন্টেন্সেস ভেরি ইজি। আপনাকে ভেরি ইজিলি কিভাবে আপনি ইংরেজিতে সেন্টেন্সকে বানাবেন, তার জন্য এই ধরনের ক্লাসগুলি অত্যন্ত আপনার জন্য হবে প্রয়োজনীয়। আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব, খুব সহজেই বাক্যের পরিবর্তন করার চেষ্টা করব। এখানে কিছুই দেখে বোঝা যাচ্ছে না, দুই একটি বাক্য ছাড়া। আমরা এখানে দেখতে পাচ্ছি লেটস স্পিক ইংলিশ। এই লেটস স্পিক ইংলিশ, লেটস আগে শব্দটা আমাদেরকে ব্যাখ্যায় আনতে হবে। লেটস শব্দটাকে ভাঙলে হবে লেট আস। লেটস শব্দটিকে ভাঙলে হয় লেট আস। তো লেট আস বলার কোনো প্রয়োজন নাই, আমরা লেটস বলবো। এখন লেটসের মানে হলো, লেটস শব্দটার বাংলা অর্থ অনেক সময় এরকম দাঁড়ায়, চলো যাই, চলো কোনো কাজ করি, চলো কোনো কাজ করি, বা চলো ড্যাশ তাহলে, এই ধরনের বাংলা অর্থগুলো প্রদান করে। যেমন লেটস স্পিক, চলো কথা বলি। লেটস স্পিক, লেটস মানে চলো বলে দেবো একটা, লেটস স্পিক চলো কথা বলি। তো কি কথা বলবো? ইংরেজি কথা। লেটস স্পিক ইংলিশ, চলো ইংলিশ কথা বলি। তাহলে লেটস স্পিক ইংলিশ না বলে যদি বলি চলো উর্দু কথা বলি, লেটস স্পিক উর্দু। চলো হিন্দি কথা বলি, লেটস স্পিক হিন্দি। চলো আরবি কথা বলি, লেটস স্পিক আরাবিক। চলো আবার দেখি এখানে দেখেন, চলো আবার দেখেন এখানে চলো তাহলে, চলো এবার আমরা যদি বলি লেটস স্পিক ইংলিশ, চলো ইংরেজি বলি তাহলে। আচ্ছা লেটস স্পিক না বলে আমরা যদি বলি লেটস গো মানে চলো যাই। তো লেটস গো চলো যাই তাহলে। ওই যে অনেক সময় বাংলা ভাষাতে আমরা তাহলে বলে শেষ করি বাংলা কথাটাকে, চলো যাই তাহলে এখন, লেটস গো নাও। চলো যাই তাহলে এখন, চলো খাই তাহলে। দাঁড়িয়ে আছি যখন কি বলছে, একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, ইউ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য রেস্টুরেন্ট, আর ইউ আর টেলিং ইউর ফ্রেন্ডস লেটস গো নাও অ্যান্ড লেটস ইট নাও। চলো খাই তাহলে, চলো যাই তাহলে এখন। তো এই ক্ষেত্রে আমাদেরকে লেটস স্পিক এই জায়গাটায় আমাদেরকে ভার্বের মেইন ফর্ম অর্থাৎ V1 ইউজ করতে হবে। কত পরিমাণে আপনার ভার্বের V1 আপনার কাছে আছে এটা বড় কথায়। চলো লিখি তাহলে, লেটস রাইট। চলো একটা গল্প লিখি, লেটস রাইট আ স্টোরি। চলো একটা গল্প বলা যাক, লেটস টেল আ স্টোরি বা লেটস টেল আ টেল। একটা TELL টেল মানে বলা, TALE টেল মানে গল্প। লেটস টেল আ টেইল, বুঝলেন কি না? চলো একটা গল্প বলি তাহলে। এরকমভাবে আমরা যদি মনে করি যে আমরা মিলে একের সাথে কথা, চলো লেটস গসিপ, চলো আমরা একসঙ্গে মানে একটু গল্প গুজব করি, একসঙ্গে বসে বন্ধুরা গল্প করি, লেটস গসিপ। লেটস চ্যাট নাও, চলো আমরা একসঙ্গে এখন চ্যাট করি, লেটস চ্যাট নাও। চলো আমরা একটু ইন্টারনেট চালাই, লেটস ইউজ ইন্টারনেট নাও। চলো আমরা একটু ফেসবুক ব্যবহার করি, লেটস ইউজ ফেসবুক নাও। চলো আমরা চলো যাই তাহলে, চলো একটু গেম খেলি তাহলে, লেটস প্লে গেম। চলো একটু গেম খেলি তাহলে। ভালো লাগছে না, একটু ফ্রি মাইন্ডে আছি আমরা, তো বলছেন চলো একটু গেম খেলি তাহলে, লেটস প্লে গেম। আরে দেখেন না কত কথা, এই শুধু লেটসটাকে সামনে রেখে। আপনার তো V1 জানা আছে, আপনারা যারা উদ্যোগী আর কি, উদ্যোগ ব্যক্তি ছাড়া উদ্যোক্তা যারা নিজের শেখার যাদের ইচ্ছা আছে তারাই এগুলোকে শেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যাদের শেখার ইচ্ছা নাই, যারা একদম দুর্বল, তাদের জন্য আমাদের অফলাইন সিস্টেম। একদম দুর্বলদেরকে আমরা কোনোদিনই এই জায়গায় দাঁড়িয়ে, আমার অভিজ্ঞতা বেশি ছিল না, আমি মনে করতাম যে না সবাইকে হয়তো ইন্টারনেট থেকেও বোর্ডে ক্লাস দিয়ে শেখানো যেতে পারে, তবে সবাইকে নয়, যারা শিখতে ইচ্ছুক তাদেরকে একমাত্র শেখানো যেতে পারে। যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই এই সমস্ত, আপনাদের কাছে আমার একটা
রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই এই ধরনের V1 স্পিক, অ্যাকসেপ্ট, রাইট, টেল, বিগিন, ব্রেক এ সমস্ত জিনিসগুলোকে আমাকে V1 এর অনেক V1 জোগাড় করতে হবে, কমসে কম 200টা V1 জোগাড় করতে হবে। 200 V1 জোগাড় করা মানে আপনি স্মার্ট হয়ে গেছেন, ইউ হ্যাভ বিন স্মার্ট ইন ইংলিশ। So if you would like to be smart in English, so you have to memorize 100 or 200 verbs আপনাকে মুখস্থ করতে হবে। পরবর্তী লাইনে আমরা চলে যাব। এখানে লাইনের ব্যাপার, আমাদের অন্য কিছু জানার দরকার নাই, শুধু এইটুকুর মানে জানা দরকার ছিল আমাদের, তাই না? এবার আমাদের দরকার ক্যান। ক্যান, এটাতে একটু লাগান ধ্যান, অটোমেটিক হয়ে যাবে জ্ঞান। তো ক্যান মানে হচ্ছে পারা, CAN, ক্যান। ক্যান মানে পারা বোঝাতে, পারা বোঝাতে। আমরা যদি এটাকে ব্যাখ্যায় আনি তাহলে হবে আই ক্যান নট স্পিক ইংলিশ। এটার বাংলা অর্থটা কি? আই ক্যানট স্পিক ইংলিশ মানে আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আই ক্যান নট, আমি পারি না। স্পিক মানে কথা বলতে, ইংলিশ মানে ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারি না। আই ক্যানট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। এবার আপনি যদি নটটাকে কেটে দেন তাহলে হবে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আপনাদের অনেকের যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে আইটাকে আপনি পরিবর্তন করতেই থাকেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। ইউ ক্যান স্পিক ইংলিশ, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। ইউ ক্যান স্পিক ইংলিশ, আপনাদের গ্রামের ভাষায় তুই ইংরেজিতে কথা বলতে পারিস। আমি জানি তুই ইংরেজিতে কথা বলতে পারিস। আই নো দ্যাট, আমি জানি যে ইউ ক্যান স্পিক ইংলিশ, তুই ইংরেজিতে কথা বলতে পারিস। তাই না? তাই না বলছেন? ইজ নট ইট? তাই না? তুই ইংরেজিতে কথা বলতে পারিস, ইউ ক্যান স্পিক ইংলিশ, তুই ইংরেজিতে কথা। এই যে আই ক্যান, ক্যান মানে এবার ক্যানের অনেকগুলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ক্যানের শুধু পারি বোঝায় না, পারা বোঝাতে গিয়ে কি করে মানে আই ক্যান, এটার অর্থ কতগুলো হতে পারে। আই ক্যান মানে আমি পারি, পারছি, পারবো, তিনটা অর্থ প্রদান করতে পারবেন আপনি ক্যানের অর্থে। আই ক্যান আমি পারি, তো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারি। হঠাৎ আপনি ইংরেজি বলতে পারতেন না, এই যে শিখতে শুরু করেছেন আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে, ইউ আর লার্নিং ইংলিশ ফ্রম ইউনিক ইংলিশ ফ্যামিলি। হঠাৎ আপনি বলছেন সাডেনলি ইউ আর সেইং আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারছি। ওয়াও, আমি বিশ্বাসই করতে পারছি না। আই কুডন্ট রিয়ালাইজ, আমি বিশ্বাসই করতে, আই কুডন্ট বিলিভ মি, আমি আমাকে বিশ্বাস করতে পারছি না, আমি ইংরেজি কথা বলতে পারছি। তো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারছি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? এই যে ক্যান, ক্যানটাকে আমরা যদি আগে নিই তো সে পাড়ায় থাকবে। তো ক্যান ইউ উল্টো করার কারণে সোজা চলতে চলতে যদি উল্টো চলে তাহলে তো প্রশ্ন হবেই। সোজা চলতে চলতে উল্টো চললে প্রশ্ন হবে কি না? আমি ধরেন সোজা যাচ্ছি, যেতে যেতে আবার উল্টো দিকে ব্যাক করছি, তাহলে তো প্রশ্ন একটা যে কী ব্যাপার, সোজা যেতে আবার উল্টো যাচ্ছেন কেন? এটা যেমন একটা প্রশ্ন, তেমনি এই যে সোজা, এটাকে বলা হয় সোজা আর এটাকে বলা হয় উল্টো। ক্যানটাকে আগে না, তো উল্টো করলে কয় হস্যি কি হয়ে যায়। এটা আমি কতবার কত ভিডিওতে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কথা বলেছি। তো ক্যান ইউ মানে তুমি কি পারছো, তুমি কি পারো, তুমি কি পারবে। আমি পারি, আমি পারছি, আমি পারবো, তেমনি তুমি কি পারো, তুমি কি পারছো, তুমি কি পারবে। মানে ক্যান ইউ ডু, তুমি কি করতে পারবে। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারবে। এখানে পারবে অর্থটাই সুন্দর। আবার যদি আমরা এখানে আন্ডারস্ট্যান্ড বলি, আন্ডারস্ট্যান্ড শব্দটা যদি ব্যবহার করি তাহলে তুমি কি বুঝতে পারছো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস। তখন বলছে ইয়েস স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আই ক্যান বলার পরে এবার আপনি যে বলছেন আই ক্যানের পরে একটা ভার্বের কাজ করতে হবে আমাকে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। অথবা আপনি যদি নট ব্যবহার করেন তাহলে বলবেন আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড, আমাকে একটু বুঝিয়ে বলুন, আমাকে একটু ভালো করে একটু পরিষ্কার করে ইজি ওয়েতে বলুন, তাহলে আমি বুঝতে পারবো। তো এইখানে আমরা ক্যান শব্দ ইউজ করি, কত কথা বলতে পারবো। জাস্ট এই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে। আই ক্যানট স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে পারি না, আমি হিন্দি কথা বলতে পারি না। জানেন আমি এত চেষ্টা করলাম, হিন্দি সব বুঝতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড টোটাল হিন্দি ল্যাঙ্গুয়েজ বাট আই ক্যানট স্পিক হিন্দি। হোয়াটস মাই প্রবলেম, প্লিজ টেল মি ক্লিয়ারলি। আমাকে একটু পরিষ্কার করে যদি বলতেন যে আমি কেন হিন্দি বলতে
বলতে পারি না, তো আমি হিন্দি কথা বলতে পারি না। অনেক সময় আপনি অন্য কাজ করতে পারেন না, আপনি বলছেন আমি বিরিয়ানি খেতে পারি না, আমার সহ্য হয় না, আই ক্যানট ইট বিরিয়ানি, অথবা আই ক্যানট হ্যাভ বিরিয়ানি, হ্যাভ মানে খাওয়া, তো আই ক্যানট হ্যাভ বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পারি না। হ্যাঁ, তুমি খেতে পারো, তুমি খাওয়া অসুবিধা নাই, তুমি খেতে পারো, ইউ ক্যান ইট মানে তুমি খেতে পারো, বা ইউ ক্যান হ্যাভ তুমি খেতে পারো। তো আই ক্যান নট ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পারি না। আমাকে একটু ওই ফ্রাইড রাইসটা ভালো লাগে, আমি ফ্রাইড রাইসটা খেতে পারি, তো আই ক্যান ইট ফ্রাইড রাইস, আই ক্যান হ্যাভ ফ্রাইড রাইস, আমি ফ্রাইড রাইসটা খেতে পারি। তাহলে দেখেন এই জায়গাটায় জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দিস প্লেস, অটোমেটিক্যালি ইউর সেন্টেন্স উইল বি মেড বাই ইউ। ইউ ক্যান মেক মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস অন দিস প্ল্যাটফর্ম। আপনি ওই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছে মতো ইংরেজিতে কথা বলতে পারবেন। তো বলছে লেটস স্পিক ইংলিশ, চলো ইংরেজি কথা বলি, তা না বলে বলছে লেটস স্পিক উর্দু, চলো উর্দু কথা বলি, অথবা লেটস গো, চলো যাই তাহলে, লেটস গো টু স্কুল টু, লেটস গো টু স্কুল নাও, চলো এখন তাহলে স্কুল যাই, আর দেরি না করে চলো এখন তাহলে স্কুল যাই। তখন বলছে আমি আজকে স্কুল যেতে পারবো না, পারবো না, এই যে পারবো অর্থ প্রদান করছে এখানে, আই ক্যানট গো টু স্কুল টুডে, আই ক্যানট গো টু স্কুল টুডে, আজকে আমি স্কুল যেতে পারবো না, চলো যাই। তাই বলছে, তো বলছে না যেতে পারবো না। তখন একটা ছোট্ট কথা আপনি নিজেকে স্মার্ট বানানোর জন্য বলছেন সো বি ইট, তাই হোক, সো বি ইট মানে তাই হোক, সো বি ইট মানে কি তাই হোক, সো বি ইট তাই হোক। আপনি মানে কথা বললেন, বলার পরে ঠিক আছে তুমি যাবো না তাহলে আমি চলে গেলাম, তাই হোক, সো বি ইট, সো বি ইট। কোনো কাজ করতে বলছেন, চলো ইংরেজি কথা বলি তাহলে, লেটস স্পিক ইংলিশ, সো বি ইট তাই হোক। চলো খাই তাহলে, লেটস ইট, সো বি ইট তাই হোক। তো আপনি বলছেন চলো এখন গল্প করি তাহলে, লেটস গসিপ, হ্যাঁ ইচ অ্যান্ড আদার, একে অপরে আমরা গল্প করি, সো বি ইট তাই হোক। অসুবিধে কি, যখন গল্প করবো মনে করছো এখন ফাঁকা টাইমে বসে আছি তো গল্পই করব। এরপরে দেখেন উইল, উইল শব্দর ব্যবহার, আমরা যদি উইলটাকে সামনে নিয়ে আসি, পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে উইল শব্দ ইংরেজিতে যেখানে ইউজ হবে, উইল যেখানে লেখা আছে, শ্যাল অথবা উইল, তো আমরা এখানে উইল নিয়ে কথা বলছি, উইল যেখানে লেখা আছে আপনি অবশ্যই সে লাইনটাকে নিজের মতো করে বাংলাতে ভেবে নেবেন, আমি যার সাথে উইল দিয়ে কথা বলছি তার সাথে আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। যার ব্যাপারে আমরা উইল দিয়ে কথা বলছি আপনি নিজের থেকে ভেবে নেবেন আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। তো হোয়াট উইল আই, হোয়াট মানে কি, হোয়াট মানে তো কি, তো হোয়াট উইল আই আমি কি, ডু মানে করা, তাহলে আমি কি করব, ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে, ভবিষ্যৎ, হোয়াট উইল ডু, আমি কি করি বললেও ভবিষ্যৎ হচ্ছে না, আমি কি করেছি বললেও ভবিষ্যৎ হচ্ছে না, আমি কি করছি বললেও ভবিষ্যৎ হচ্ছে না, আমি কি করব এই শব্দটা ব্যবহার করলে তবেই ভবিষ্যৎকে প্রমাণ করতে পারবেন। তো হোয়াট উইল আই ডু, আমি কি করব, হোয়াট উইল আই ডু, আমি কি করব। তো হোয়াট উইল আই ডু এই জায়গাটা বারবার বলবো, ভার্বের কোথায় 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 একটা বাক্যের মধ্যে ভার্ব ইউজ করা হয়েছে ওই জায়গাটা খুঁজে আপনাকে বের করতে হবে। বাক্যের কোথায় একটা ভার্ব ইউজ করা হয়েছে, সেই ভার্বটা কোন অবস্থায় আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে না V1 আছে না V2 আছে না V3 আছে, খুঁজে বের করতে হবে। দেখেন এখানে এটাও ভার্ব না, এটাও ভার্ব না, এটাও ভার্ব না, এটা ভার্ব। তাহলে আমরা এটা কি জিনিস, উইলটাকে আমরা সর্বদাই ফিউচারের জন্য কথা বলি, অর্থাৎ ইংরেজিতে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস, ইফ ইউ উড লাইক টু এক্সপ্রেস your future, so you have to say will always, সর্বদা আপনাকে will বলতে হবে। what will I do, আমি কি করব, now মানে এখন, what will I do now, আমি এখন কি করব, what will I do now, what will I write, আমি কি লিখব, নাও মানে এখন। আপনি নাও বলেন আর না বলেন এটা তো বাড়তি কথা, আপনি বলতেও পারেন নাও বলতে পারেন। হোয়াট উইল আই রাইট, কি লিখবো এখন। হোয়াট উইল আই সে, কি বলবো। হোয়াট উইল আই সে, কি বলবো। হোয়াট উইল আই হেল্প, কি সাহায্য করব। হ্যাঁ, হোয়াট উইল আই হেল্প, কি সাহায্য করব। এরকমভাবে আমরা ইংরেজিতে এই জায়গাটা চেঞ্জ করতে পারি, এখানেও আমরা চেঞ্জ করতে পারি WH, এখানেও চেঞ্জ করতে পারি। চেঞ্জিং জায়গা শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু চেঞ্জ এনি কাইন্ড অফ সেন্টেন্সেস। কি কি একটা বাক্যের চেঞ্জ করা যায়, অনেক কিছু চেঞ্জ করা যায়। আপনারা মনে করছি এখানে আই, দেখেন এই বাক্যের মধ্যে শুধু চেঞ্জ হবে না একমাত্র উইল, এই বাক্যের মধ্যে শুধু চেঞ্জ হবে না একমাত্র উইল, উইলকে বাদ দিয়ে সব চেঞ্জ করতে পারবেন। আপনি বলছেন হোয়াট উইল আই না বলে বলবেন উই, হোয়াট উইল উই ডু নাও, আমরা এখন কি করব, আমাদের তো কোনো উপায় নাই স্যার, একটু আমাদেরকে রাস্তা বলে দেন। আমাদের একদম আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ইংরেজিতে কথা বলবো 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 করে এ চ্যানেল ও চ্যানেল, সে করা এ করা ও করা, কোনো রাস্তা খুঁজে পেলাম না। রাস্তাটা কি, আমাদের ওয়েটা কি, হোয়াটস দ্য ইজি ওয়ে টু লার্ন ইংলিশ। আপনি বলছেন হোয়াট উইল ইউ ডু, আমরা কি করবো।
3-4 জন বন্ধুরা একসঙ্গে এসছেন, তখন আপনারা এবার বলছেন আমরা কি করব, হোয়াট উইল উই ডু, আমরা কি করব, এখানে আই আছে, সে কি করবে, হোয়াট উইল হি ডু, সে কি করবে, হোয়াট উইল হি ডু, তারা কি করবে, হোয়াট উইল দে ডু, এই জায়গাটা শুধু পরিবর্তন করেন। ছেলেটা এখন কি করবে, হোয়াট উইল দ্য বয় ডু নাও, ছেলেটা এখন কি করবে, হোয়াট উইল দ্য বয় ডু নাও, ছেলেটা এখন কি করবে, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, দেয়ার ইজ নো ওয়ে টু গো আহেড, সামনে যাওয়ার মতো কোনো পথ নাই। তাহলে আপনি হোয়াটকে চেঞ্জ করতে পারবেন। আবার আমি কখন যাব, হোয়েন উইল আই গো, কখন, হোয়াট না বলে হোয়েন বলছেন, হোয়েন উইল আই গো, যাবো ভবিষ্যতের কথা, উইল মানে ফিউচারকে বোঝাবে, তো হোয়েন উইল আই গো, আমি কখন যাব, হোয়েন উইল আই গো, আমি কখন যাব, হোয়েন উইল আই ইট, আমি কখন খাবো, হোয়েন উইল আই রিড মানে আমি কখন পড়বো, হোয়েন উইল আই রাইট, আমি কখন লিখবো, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না কখন খাবো, কখন পড়বো আর কখন লিখবো, হয় না কথা, কখন যে খাবো আর কখন পড়বো কখন লিখবো কিছু বুঝতে পারছি না, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড সামথিং, আমার কিছু বুঝে আসছে না, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমি কিছু বুঝতে পারছি না, হোয়াট উইল আই ডু অর হোয়াট উইল আই রাইট, হোয়াট উইল আই সিট, হোয়াট উইল আই স্লিপ, কখন ঘুমাবো, এত প্রেশার, হাউ মাচ প্রেশার, মানে আপনি এতটা প্রেশার হয়ে গেছে যে যার কারণে আপনি বলতে পারছেন না, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করছেন হোয়েন, এখানে হোয়েন না বলে হাউ বলতে পারেন, হাউ মানে কিভাবে, হাউ উইল আই গো, আমি কিভাবে যাব, হাউ উইল আই সিট, আমি কিভাবে বসবো, হাউ উইল আই স্পিক ইংলিশ, আমি কিভাবে ইংরেজি কথা বলবো, হাউ উইল আই স্পিক ইংলিশ, প্লিজ ইনফর্ম মি, প্লিজ টেল মি, স্যার প্লিজ আমাকে একটু বলে দেন, আমাকে একটু তথ্যটা দিন আমাকে যে আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো, হাউ উইল আই স্পিক ইংলিশ, ইংরেজিতে কিভাবে কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হলো ইংরেজি কথা বলার বড় একটা উপায় হলো যে কথা বলা, কথা বলার মানেই হলো বড় উপায় কথা বলা, যে কথা বলে না সে কথা বলতে পারবে না, যে লিখে সে লিখতে পারবে, যে পড়ে সে পড়তে পারবে, যে শিখে সে শিখতে পারবে, যে কথা বলে না সে কথা বলতেও পারে না। তো আপনি যদি কথা বলেন তাহলেই বলতে পারবেন, ভুলভ্রান্তি তো থাকছেই, তার মাঝখান থেকে আমরা যতটুকু সহযোগিতা করছি ওই সহযোগিতাগুলোকে কাজে লাগিয়ে, নিজের ব্রেনকে কাজে লাগিয়ে, নিজের মুখটাকে কাজে, মুখটা তো আপনার, আমাদের কিছু করার নাই, নাথিং টু ডু, আমাদের কিছু করার নাই, মুখটা তো আপনার, আপনি কথা বলবেন কি না করবেন, হ্যাঁ তো সবই বুঝে গেলাম, ক্লাসটা করে তো একদম সব পরিষ্কার লাগছে, মনে হচ্ছে হেভি পারবো, কিছুই পারবেন না, হেভি পারবো ভালো পারবো কিছুই পারবেন না। যখন মনে হবে যে না ওই যা দুটো লাইন শুনেছিলাম পরিবর্তন ক্লাসের ভিতরে করেছিল, সাবজেক্ট পরিবর্তন ওই গোটায়, তখন ওই কটাই পারবেন। আর যখন মনে করবেন না দেখি তো কটা পরিবর্তন আমি করতে পারি, কিভাবে করা যায়, মানে হাউ টু চেঞ্জ দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোকে কিভাবে চেঞ্জ করা যায়, আপনি যদি একটু বেশি বেশি করে ট্রাই করেন অবশ্যই হবে। পরবর্তী আমরা বাক্য দেখতে পাচ্ছি, বুদ্ধি খাটান শুধু চেঞ্জিং সেন্টেন্স। আমরা এখানে আসলে আমাদের ক্লাসের আজকের একটা মূল বক্তব্য হলো যে আপনি যদি স্মার্ট হতে চান ইংরেজিতে, তাহলে আপনাকে অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স জানতে হবে, চেঞ্জিং সেন্টেন্স। এইটা যদি আমরা না জানি তাহলে হবে না, চেঞ্জিং সেন্টেন্সের বাদ দিয়ে কোনো রাস্তা নাই ইংরেজি কথা বলার। তাহলে সানডে মানে রবিবার, ইজ মানে হলো, রবিবার হলো, হলিডে মানে ছুটির দিন, সানডে ইজ হলিডে, রবিবার ছুটির দিন। তাহলে সানডে ইজ হলিডে, সবার তো রবিবার ছুটি হয় না, ভারতবর্ষের রবিবার আছে তাই বলে বাংলাদেশের যে রবিবার হবে কি অন্যান্য দেশে রবিবার হবে তার কোনো মানে নাই, কোনো দেশে শুক্রবারও হতে পারে। তো ফ্রাইডে ইজ হলিডে, শুক্রবার ছুটির দিন, কারো সোমবার থাকতে পারে ছুটি, যে যেমন কাজ করে তার তেমন ছুটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার পরিবর্তন করা যাবে, অর্থাৎ সপ্তাহ জায়গাটাকে আমি 7খানা সপ্তাহের নামই করতে পারি। আচ্ছা তা না বলে শুধু অনেকের ব্রেনে বলবে তাহলে তাই তো শুধু সপ্তাহ কটাই হবে, আপনার আরেকটু বুদ্ধি কিন্তু সামনে যাচ্ছে না, আরও বুদ্ধি খাটালে হতে পারে যে কোনো মানুষের জানুয়ারি মাস ছুটি থাকতে পারে, থাকে না, কোনো মানুষের ফেব্রুয়ারি মাস ছুটি থাকতে পারে, কোনো মানুষের বছরের শেষে ডিসেম্বর মাস ছুটি থাকতে পারে। তাহলে ডিসেম্বর ইজ হলিডে, ডিসেম্বর ইজ হলি মান্থ মানে ছুটির মাস বলতে পারেন, বা ভ্যাকেশন বলতে পারেন ছুটির দিন, বা অ্যাবসেন্ট ডে বলতে পারেন। তো এরকম পরিবর্তন করতে পারবেন। এইভাবে পারহ্যাপস, পারহ্যাপস শব্দের অর্থ হলো সম্ভবত, মনে হয়, পারহ্যাপস মানে হচ্ছে মনে হয়, বা পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, পারহ্যাপস মানে সম্ভবত। তো মনে হয় সোমবার, আজকে কী বার রে, বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছে আজকে কী বার রে, তো বলছে আজকে তো মনে হয় বুধবার, তাহলে পারহ্যাপস ওয়েডনেসডে, পারহ্যাপস ওয়েডনেসডে, আজকে বুধবার, আচ্ছা বুধবার না আজকে মনে হয় আজকে শুক্রবার, পারহ্যাপস ফ্রাইডে। কে বলছে আবার অন্য কোনো সময় এটা কী মাস চলছে, হোয়াট মান্থ ইজ গোয়িং নাও, বা হোয়াট মান্থ ইজ রানিং নাও, এখন কী মাস চলছে, আমি যে মনে হয় জানুয়ারি, বলছেন মনে পড়ছে না ঝট করে, তো পারহ্যাপস জানুয়ারি, আপনার মনে হচ্ছে কী মাস চলছে, এটা কত সাল চলছে, এটা এটা কী লিখছিস রে, কত সাল চলছে, কত সাল চলছে, তাই না, তাই কত সাল চলছে, পারহ্যাপস 20
2025, তাই না? 2025 সাল, পারহ্যাপস 2025, মানে 2025 চলছে, অথবা বলতে পারেন অমুক চলছে তমুক চলছে, এরকম হতে পারে। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই জায়গাতে পারহ্যাপস শব্দটি বাংলা মানে মনে হয় বা সম্ভবত। ছেলেটা কে ছিল রে? সম্ভবত একজন পুলিশ হতে পারে না? পারহ্যাপস আ পুলিশ, সম্ভবত একজন ইঞ্জিনিয়ার, পারহ্যাপস অ্যান ইঞ্জিনিয়ার, সম্ভবত মনে হয় একজন ডাক্তার, পারহ্যাপস আ ডক্টর। এটা শর্টকাট আপনার কথার মধ্যে স্ট্যান্ডার্ডিটিকে বাড়ানোর জন্য। আপনি যদি স্মার্ট হতে চান ইংরেজিতে, অর্থাৎ আপনার কথার মধ্যে মাঝে মাঝে পারহ্যাপস নিয়ে আসছেন, মাঝে মাঝে একটু আলাদা আলাদা করে মানে স্ট্যান্ডার্ডিটি বজায় রাখার জন্য এই ছোটো ছোটো বাক্যগুলোকে ইংরেজিতে কথা বলছেন। আপনি বলছি একজন বাঙালির জন্য কোনো একটা সময় আপনি বক্তব্য দিচ্ছেন, ইউ আর ডেলিভারিং আ স্পিচ, দ্যাটস অ্যানাদার ম্যাটার। বাট যখন আপনি বন্ধুদের সঙ্গে গল্প করছেন, ইউ আর গসিপিং উইথ ইউর ফ্রেন্ডস, তো ইফ you use from time to time in your language, sometimes you use English language, English sentences, যদি আপনি ইংরেজিতে মাঝে মাঝে বাক্য ব্যবহার করেন, ছোট ছোট একটা বাক্য বাংলা সহ, বাংলায় বলছেন মাঝে মাঝে একটা ইংলিশ বাক্য বলে দিলেন, ওটা হবে সবার থেকে মধুর। বাঙালিদের জন্য বাংলার মাঝে একটা করে ইংরেজি বাক্য ঢুকিয়ে দেওয়াটা অত্যন্ত মধুর। এটা কতই না ভালো লাগে, হ্যাঁ, কতই না সুন্দর লাগে। আমরা যদিও বলতে পারি না, আমরা যদিও ইউজ করি না, কিন্তু শহরের ছেলেমেয়েরা যারা আছে অবশ্যই তারা ইংরেজির ভালো না জানুক, কিন্তু মাঝে ক্ষেত্রে কিন্তু ওই কথার মাঝে একটা করে ইংরেজি শব্দ বলে দেওয়ার অভ্যাস আছে। তাই আমি বলছি শব্দ বলে দেওয়ার অভ্যাসের থেকে যদি একটা বাক্য বলে দিতে পারি, আরও ওটাকে আরও সুন্দর করে দেখা যাবে। পরবর্তী আমরা বাক্য দেখতে পাচ্ছি, আই অ্যাম ট্রাইং টু convince you, I am trying to convince you, I am trying, এই যে আইএনজি দেখতে পাচ্ছেন, একটা বুদ্ধি খাটিয়ে দিই আমরা। যদি এই যে am is are পেয়ে যায়, am is are আছে, তার সঙ্গে এবার আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইং দেখতে পাচ্ছি। তো ট্রাইং যদি দেখতে পাই, প্লেইংও তো আমরা করতে পাবো, প্লেইং। ট্রাইয়ের সঙ্গে যদি আইএনজি যুক্ত হওয়ার যোগ্যতা থাকে, তো প্লের সঙ্গে আইএনজি থাকবে না কেন? রানের সঙ্গে আইএনজি, রানিং। তো কথা হলো যে ইংরেজিতে যখন অ্যামিজারের সঙ্গে কোনো একটা ভার্বের আইএনজি যুক্ত হয়ে যায়, তখন কথাটা রানিং হয়ে যায়, কথাটা রানিং। এই জন্য আমি রানিং বানানটা আরেকবার পরিষ্কার করে লিখে দেখাই, RUNNING। আমি এটাকে যুক্তির মধ্যে একটু এনেছি এইভাবে যে রানিং বানানের মধ্যেও যেমন আইএনজি আছে, তো ভার্বের সঙ্গেও যখন আইএনজি যুক্ত হবে তখন ওই ভার্বগুলোর কথাগুলো রানিং হয়ে যাবে। রানিং বানানের মধ্যে যেমন আইএনজি দিয়ে রানিং বানানকে রানিং করে দেওয়া হয়, তেমনি কথার মধ্যে কোনো ভার্ব এসে তার সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় সেই কথাটাও রানিং হয়ে যায়। মানে আই অ্যাম ট্রাইং মানে আমি চেষ্টা করছি, কথাটা রানিং হয়ে গেল না? আমি চেষ্টা করছি, তাহলে আই অ্যাম ট্রাইং মানে আমি চেষ্টা করছি, আই অ্যাম টেলিং মানে আমি বলছি, আই অ্যাম স্পিকিং মানে আমি কথা বলছি, আই অ্যাম রাইটিং মানে আমি লিখছি। তবে আর ইউ আর রাইটিং মানে তুমি লিখছো, হি ইজ রাইটিং মানে সে লিখছে, সি ইজ রাইটিং মানে সে লিখছে, দে আর রাইটিং মানে তারা লিখছে, দ্য বয় ইজ রাইটিং মানে ছেলেটা লিখছে। তারপরে এইভাবে কথা। এবার আই অ্যাম ট্রাইং টু কনভিন্স মানে কাউকে বোঝানো। তো আই অ্যাম ট্রাইং টু কনভিন্স ইউ, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং মানে আমি চেষ্টা করছি, টু কনভিন্স ইউ তোমাকে বোঝানোর। I am trying to convince you, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। He is trying to convince, সে তোমাকে বোঝানোর চেষ্টা করছে। He is trying to convince you, সে তোমাকে বোঝানোর চেষ্টা করছে। আমি না হয় এই দিকটা বাদ দিয়ে দিলাম, শুধু এতটুকু ইংলিশ যদি আপনি মাঝে মাঝে বলতে পারেন, I am trying, আমি চেষ্টা করছি। স্যার একটু দেখেন না, স্যার আমাদের এটা একটু দেখেন না, আমাদের বহুদিন ধরে ঘোরাচ্ছেন আপনি, বহুদিন ধরে আমরা যা আশা করছি, স্যার একটু দেখেন না। আরে ওকে আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি, বলে না? আই এম ট্রাইং আ লট, আমি প্রচুর চেষ্টা করছি। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। আই এম ট্রাইং মাই বেস্ট, প্লিজ গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দেন। এই যে আই এম ট্রাইং। হ্যাঁ, তারপরে আপনি বাইরে গেলেন, বন্ধুদের কাছে গেলেন, এই স্যার কি বললো রে, স্যার কি বললো? বলেন না, তিনি বলছিলেন যে চেষ্টা করছেন, হি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে, বা তিনি চেষ্টা করছেন, হি ইজ ট্রাইং, সে চেষ্টা করছেন, হি ইজ ট্রাইং টু ডু সামথিং ফর আস, সে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছেন তিনি। আমি তো বলে আসলাম, আমার সর্বোচ্চটা আমি বলার চেষ্টা করেছি, উনিও কাজটা করার চেষ্টা করছেন। হি ইজ ট্রাইং টু ডু ফর আস, সে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছেন। তো আই এম ট্রাইং শব্দের মধ্যে আইএনজি আছে, কথাকে রানিং করে দেওয়া। স্যার আপনি কি খাচ্ছেন নাকি? আপনি কি খাচ্ছেন? তো আর ইউ মানে আপনি কি? তো আর ইউ মানে আপনি কি? তো আর ইউ
মানে আপনি কি ইটিং মানে খাচ্ছেন, দেখেন আইএনজি লেগে দিয়েছে মানে কথাটাকে রানিং আপনাকে করতেই হবে। আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন, এই যে ইউ আরটা আগে চলে এসেছে, তো এম ইজ আর আগে চলে আসার মানে হলো উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে মানে প্রশ্ন হয়ে গেছে, আর প্রশ্ন হয়ে গেছে মানে বাংলাতে একটা কয় হচ্ছে কি চলে এসেছে। আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন, ইয়েস ইয়েস আই এম ইটিং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। আপনি কি করছেন, হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করছেন, আই এম রাইটিং লেটার, আমি একটা চিঠি লিখছি। এই ধরনের ইংরেজিতে কথা বলার জন্য আমরা অবশ্যই এই সমস্ত সিস্টেমগুলোকে দেখেন, এখানে কিছু লেখা নাই, নিয়মকানুন কিছু লেখা নাই, কিন্তু দেখেন আমরা যদি একটু ট্রাই করি, যাদের মধ্যে হালকা বেসিক নলেজ যাদের আছে তাদের ক্ষেত্রে কতটা সুন্দর হবে এই ক্লাসটা। হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নাই। এখন সে বাড়িতে নাই এই কথাটাই বলতে হবে, একবারে বিরাট ব্যাপার নাকি যে এই কথাটাই বলতে হবে, সে বাড়িতে নাই, আমি বাড়িতে নাইও হতে পারে, তো আপনি বাড়িতে নাই তো হতে পারে, সে তারা বাড়িতে নাইও তো হতে পারে, ফারহান বাড়িতে নাই হতে পারে, আব্দুল্লাহ নাই, আমার বন্ধু নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, হ্যাঁ আমার শিক্ষক নাই, বাড়িতেই নাই, তার মানে কথা হলো নাকি স্কুলে না থাকতে পারে না, কলেজে থাকতে পারে, কলেজে নাই সেটা বলা যেতে পারে না, একটা আসে স্কুলে নাই, হি ইজ নট অ্যাট স্কুল, হ্যাঁ শিক্ষক মহাশয় স্কুলে নাই, দ্য টিচার ইজ নট অ্যাট স্কুল, আমি স্কুলে নাই, আই এম নট অ্যাট স্কুল, তারা স্কুলে নাই, দে আর নট অ্যাট স্কুল। আরে তারা আমি গিয়েছিলাম না নাকি হোটেলে, তারা হোটেলে নাই তো, দে আর নট ইন দ্য হোটেল, তারা তো হোটেলে নাই, তারা তো রেস্টুরেন্টে নাই, দে আর নট ইন দ্য রেস্টুরেন্ট, নট বলছেন, তারা কোথায় আছে তাহলে, তারা ওই ইয়াতে আছে, তারা কি শপিং মলে আছে, দে আর, এবার আছে যেহেতু বলেছি নটকে উড়িয়ে দেন, বাস হয়ে গেল, দে আর ইন দ্য শপিং মল, দে আর ইন দ্য শপিং মল, তারা শপিং মলে আছে, অথবা তারা এখন তারা আমেরিকায় বাস করছে, দে আর ইন আমেরিকা, তারা দুবাই আছে, দে আর ইন দুবাই, এভাবে বলছেন। এখানে ব্যাপারটা হয়ে গেছে হোম, হোমটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে মাথাতে আপনার কতটুকু নলেজ আছে। হোম মানে তো একটা জায়গাকে বোঝাচ্ছে, ছোট একটা বাড়ি, বাড়ি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত যত যা আছে সব কিছুই আপনাকে ইউজ করতে হবে। সে কোথায় আছে, আমার মনে হয় পারহ্যাপস হি ইজ অন দ্য বাস, সে বাসের উপরে আছে, হতে পারে তো, অথবা সে গাড়িতে আছে, হি ইজ ইন দ্য কার, বাড়িতেই থাকবে তার মানে আছে কখনো বাড়িতে কখনো গাড়িতে, হতে পারে তো, তো কখনো বাড়িতে বলেছে তো কখনো গাড়িতে বলবো, তো দেখা হলো গাড়িতে। এবার গাড়ির কিন্তু ইংরেজি আবার দুটো, যদি আমরা একটু বলি আলোচনা করি, যদি ওয়ান ব্যবহার করেন তাহলে সেই গাড়িতে চাপা আছে বলা বোঝাতে হবে যে গাড়ির ভিতরে চলাফেরা করা যায়, মানে আমি বাসে আছি, আই এম অন দ্য বাস, বাসের ভিতরে কিন্তু দেখবেন হাঁটা চলা করতে পারবেন, আই এম অন দ্য ট্রেন, আমি ট্রেনের ওপরে আছি, আপনি কিন্তু এটা বলতে পারবেন আই এম অন দ্য ট্রেন, কারণ ট্রেনের ওপরে হাঁটা চলা করা যায়। তো ইংরেজিতে প্লেনে বলতে পারেন আই অ্যাম অন দ্য প্লেন, কারণ ওগুলো না সব হাঁটা চলা করা যায়, কিন্তু যেই গাড়িতে হাঁটা চলা করা যাবে না, আই অ্যাম ইন দা বলতে হবে, তখন আই অ্যাম ইন দ্য কার, আমি গাড়ির মধ্যে আছি, আই অ্যাম ইন দ্য ট্যাক্সি, আমি ট্যাক্সির মধ্যে আছি, আই অ্যাম ইন দ্য টোটো, আমি টোটোর মধ্যে আছি, এই ধরনের কথা আমার হতেই পারে, কোনো অসুবিধা নাই। আই অ্যাম ইন দ্য টোটো, আমি টোটোর মধ্যে আছি, মানে আমি আছি, এরকম জায়গাটাকে বোঝানোর জন্য অন আর ইনের ব্যবহার করা। তো বুঝতে পারলেন আশা করি, এই যে জায়গাটা, এই জায়গাটাকে কে কত পরিবর্তন করতে পারেন, এটা ব্যাপার, হাউ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস, এটাই ভেরি ইজিলি, খুব সহজে কিভাবে আপনি চেঞ্জ করবেন এটা আপনার মাথায় থাকতে হবে। এখানে প্রশ্ন আছে আর ইউ, আর ইউ আছে মানে প্রথমেই আপনার মাথায় ঢুকে নিতে হবে যে আর ইউ আছে মানে শুধু আর ইউ নাই, তাহলে ইজ আছে, এম আছে, আর ইউ না বলে আমি বলতে পারি এম আই বলতে পারি, কারণ আই এম এর আর ইউ, তুমি যদি উল্টে করে থাকতে পারো আমি কেন উল্টে করে থাকতে পারবো না, এম আই বলবো, সে তুমি যদি উল্টোভাবে থাকতে পারো আমি কেন থাকতে পারবো না, ইজ হি বলতে পাবো, তাহলে আর ইউ সিক, তুমি কি অসুস্থ, আর ইউ সিক, তুমি কি অসুস্থ, না বলে আমরা যদি বলি ইজ হি সিক, সে কি অসুস্থ, ইজ সি সিক, সে কি অসুস্থ, অসুস্থ তো শুধু সে হবে তার মানে নয়, আমিও হতে পারি, আমার মাও হতে পারে, আমার বাবা হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার বান্ধবী হতে পারে, যে কেউ হতে পারে, যে হবে তার আগে আমি যার ইউজ করার পরে তার নামটা ব্যবহার করে আমরা বলে দিতে পারবো, তাহলে তো আমার বাক্যটা হয়ে যাবে, তুমি কি অসুস্থ আছো বা তুমি কি ভালো আছো, আর ইউ ওয়েল, আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো। আর এই জায়গাটার পরিবর্তন, তুমি কি নার্ভাস নাকি গো, আর ইউ নার্ভাস, তুমি কি নার্ভাস, আর ইউ নার্ভাস, তুমি কি না, বা সে কি নার্ভাস, ইজ হি নার্ভাস, ও দাঁড়িয়ে আছে ওখানে, আপনারা আমি দুজনে মিলে কথা বলছি আর ও ভয় করছে। এবার ইন্টারভিউতে আমাকে যেতে হবে, একদম কাঁপছে থরথর করে, ইন্টারভিউ দাঁড়াতে হবে, ইন্টারভিউ আবার ইংরেজিতে কথা বলতে হবে, কি করে বলবো, বিরাট নার্ভাস ফিল করছেন আপনি। তো এবার আমরা দুজনে কথা বলছি, পাশে দাঁড়িয়ে আছে ছেলেটা, কি নার্ভাস নাকি খুবই, ইজ দ্য বয় নার্ভাস, ইজ দ্য বয়, আসলে দা বয় ইজ হওয়া দরকার ছিল, তাহলে উল্টো করবো আমরা, দা বয়ের ক্ষেত্রে কি হয় বলেন, ইজ হয়, তাহলে দা বয় ইজ হবে, এটাকে উল্টো করলে হবে ইজ দ্য
বয়। তো ছেলেটা কি নার্ভাস নাকি? ইজ দ্য বয় নার্ভাস? ইজ দ্য বয় নার্ভাস? ছেলেটা কি নার্ভাস? না না বাবা, দেখে মনে হচ্ছে ছেলেটা হেভি সিরিয়াস। দ্য বয় ইজ ভেরি সিরিয়াস। এই তো ইংরেজি কথা, একই তো বলে ইংরেজি কথা, শর্টকাট ইংলিশ এবং ভেরি ইজি। সো ইফ ইউ ট্রাই টু মেক মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস, জাস্ট ইউ হ্যাভ টু ফলো দিস ট্রিক্স অ্যান্ড টিপস, automatically you can make many kinds of sentences and you can increase your fluency in English language. If you would like to be smart in English, so you have to follow these tricks. I will try my best in the next class. Automatically আমরা আবার পরবর্তী ক্লাসে আবার আসার চেষ্টা করব। আর বেশি লম্বা কথা নয়, আজকের ক্লাসটা আমরা এখান থেকে ইতি করে পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এরকমই একটা সুন্দর ফ্যান্টাস্টিক ক্লাস নিয়ে। আর পরবর্তী ক্লাসগুলো আমরা আরও বেশি আমরা আঞ্চলিক ভাষাতে, আমার ইচ্ছে আছে পরবর্তী ক্লাসে এইভাবে ইংরেজি ক্লাস হবে, বাক্য পরিবর্তন, বাক্য চেঞ্জিং নিয়ে, কিন্তু আঞ্চলিকভাবে। আঞ্চলিক ইংরেজি আমরা যেগুলো বলে থাকি, আঞ্চলিক বাংলা বলে থাকি, ওই বাংলার ইংরেজিগুলো আমাদেরকে শিখতে হবে। কারণ অনেক সময় আঞ্চলিক গ্রামের ভাষার যে বাংলা আছে, সেই বাংলার ইংরেজি খুঁজে আমরা পাই না। আসলে ওই আঞ্চলিক বাংলার আবার ভালো বাংলা খুঁজতে হবে, সেই ভালো বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করতে হবে, তাহলে অটোমেটিক্যালি যে কোনো ধরনের ইংলিশটাই আপনি বলতে পারবেন। আবার কিছু কিছু বাংলা ভাষা আছে যেগুলো বাদ চলে যাবে। এ কখন যাবি রে, কখন যাবি রে, রে শব্দের আর ইংলিশ কিছু যোগ করার দরকার পড়বে না। হোয়েন উইল ইউ গো, এইটুকুনি, কখন যাবি রে। ওই বন্ধু বন্ধুকে বলেছে, ও এখন রে বলে দিয়েছে, আমেরিকান তো আর রে খুঁজে পাবে না, এটা হচ্ছে আমাদের বাঙালিদের রে, ও তো আমেরিকান রে নাই। তো হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে বা কখন যাবি রে, এই তোরা কখন যাবি, হোয়েন উইল ইউ গো, তোরা কখন যাবি, আমাকে বলবি, টেল মি, আমি আই উইল গো উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে যাব, এই ধরনের কথাবার্তা। তো আমরা এইভাবে আঞ্চলিক বাংলাগুলো, আঞ্চলিক ইংলিশগুলো চেঞ্জিং সেন্টেন্সের সঙ্গে আমরা শিখবো। আমরা সকলেই চেষ্টা রাখবো ইউনিক ইংলিশ ফ্যামিলিকা মানুষের কাছে পৌঁছে দিন, মানুষ শিখুক। এবং আপনারা যারা সত্যি একদম দুর্বল, তাদের জন্য আমি আর অনলাইন নয়, অফলাইন সিস্টেম, আমাদের ঠিকানা, আমাদের জায়গায় আসবেন, আমাদের দেখবেন, ওখানে সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে অবশ্যই আপনার যেরকমই দুর্বলতা থাকুক, দিস ইজ মাই টোটাল গ্যারান্টি, অ্যাবসলিউটলি সম্পূর্ণরূপে আপনি ইংরেজি ধীরে 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 ক্রমশ গ্র্যাজুয়ালি ইউ ক্যান লার্ন ইংলিশ। দিস ইজ আওয়ার গ্যারান্টি ফ্রম ইউনিক ইংলিশ ফ্যামিলি। তাই বলবো, দেরি না করে আমরা অবশ্যই চেষ্টা রাখি যে পরিবর্তন নিজের যদি চান, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে অনলাইন ক্লাস দিচ্ছি, অফলাইন ক্লাস দিচ্ছি, সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, একটু যোগাযোগ রাখবেন। আজকের ক্লাস লম্বা না করে এখান থেকে ইতি করলাম, পরবর্তী ক্লাসের জন্য আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।